হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর প্রতিদিনের মতন সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে একটু বাইরে যাচ্ছি, এই জন্য শুধু শাক রান্না করছি আর হলো কালকের তরকারি ছিল। আর হলো এই তো আমরা বের হয়ে গেলাম। আর আজকে আমরা বোনরা মিলে সবাই মিলে স্টেডিয়াম, যে ময়মনস স্টেডিয়ামে একটা মেলা হচ্ছিল, আমরা ওই মেলাতে চলে গেলাম। আর এই ভিডিওটা মূলত রোজার আগের, আর তাই আজকে ভিডিওটি আপলোড করছি। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমরা সবাই চলে যাচ্ছি এখন স্টেডিয়াম মাঠে। আর ময়মনস স্টেডিয়াম কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। যারা ময়মনসিংহে থাকেন তারা কিন্তু এই মেলাতে আসতে পারেন। আর আমরা তো মেলাতে চলে আসছি একদম, ধরেন এখনও ভালো করে দোকানপাট বসেই নাই। আর তারপরও কি করা যাবে বলেন, যখন আসছি। এই মেলাতে কিন্তু বাণিজ্য মেলার মতন টিকিট করে তারপর ভিতরে ঢুকতে হয়েছে। আর আমরা সবাই মিলে, আপু, আমার বড় আপুরা সবাই মিলে, ফ্রেন্ডরা সবাই মিলে, তারপর আমার ননদও ছিল, সবাই মিলে আমরা এখানে আসছি। আর মেলাতে তো সচরাচর যা থাকে তাই ছিল, ব্রোচ, কাঁকড়া, ছোট্টদের বাচ্চাদের খেলনা, তারপর চুড়ি। আর চুড়ি দেখতে কিন্তু ভালোই লাগে আমার, আর চুড়ি দেখতে, পরতে, প্লাস আমি চুড়ি খুব পছন্দ করি। আর ব্রোচ ছিল, আর এগুলো কিন্তু রিজনেবল প্রাইসই ছিল, 30 থেকে 60 টাকার ভিতরে। আর এই ঘরের জিনিসগুলো বেশি ভালো লাগছে। ঘরে যে রান্নার জিনিসগুলো, এই রান্নার জিনিসগুলো আপনার, এই চামিচগুলো ছিল 100 টাকা। আর এই যে এক সেট, আর হচ্ছে এখানে পাপোশ ছিল, পাপোশগুলো তো আমার অনেক ভালো লাগছে। মেলার বেশিরভাগ আকর্ষণ জিনিসটাই হচ্ছে ফুল। আমি তো মেলাতে আসলেই দেখি কোন কাউন্টারে ফুল আছে, কারণ ফুলগুলো এত ভাল লাগে যে কি বলবো। তাই ফুলের দোকানতে আমি যখন দেখি, এখানে এসে আমি ফুল দামাদামি করতেছিলাম। বাট এই সাদা ফুলটা জানেন না, এখানে প্রচুর দাম চাইছে। মেলাতে এত দাম চাইছে আমি বুঝতে পারি নাই, কারণ মেলা ছাড়া যে দোকানে ফুলগুলো বিক্রি করা হয় ওইখানেই কিন্তু আপনার ফুল অনেক দাম। বাট মেলাতে একটু কম দামে দেওয়ার কথা ছিল, বাট এখানে আমার কাছে মনে হয়েছে তাহলে তার তুলনায় দোকানেই একটু কম দাম। আর এই সাদা ফুলটা আমার খুব ভালো লাগছিল। সাদা ফুলটা চাইছে হলো আপনার, এখানে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু সামনে থেকে ফুলগুলো এতটা বড় না, মিডিয়াম সাইজের ছিল। আর মিডিয়াম সাইজের ছিল, তারপরেও দামগুলো চাচ্ছিল আপনি 200, তারপর এক একটা ছিল 250, আরেকটা ছিল 300, 400, 600 এরকম প্রাইসের। বাট আমার ফুল অনেক ভাল লাগছে। আর আমরা এখান থেকে চলে এখন আরেকটা কাউন্টারে গেছি। এখানে আপনার মেয়েদের কসমেটিক ছিল, ব্রোচ, তারপর এগুলোই ছিল, কাঁকড়া, বাচ্চাদের কাঁকড়া। ব্রোচ তো আমার ভালো লাগে বরাবরই। আমি কানের দুল দেখতেছিলাম যে কানের দুল সুন্দর টাইপের পাওয়া যায় নাকি, বাট এখন সব কানের দুলই হচ্ছে আপনি এন্টিক সাইজের। বাট এন্টিকের জিনিস আমি অনেক পড়ছি, এর জন্য আর ভালো লাগে না। আর এই পাশে আরেকটা কাউন্টারে আসছি ফুলের, এইখানের ফুলগুলো অনেক ভালো লাগছে। ওইখানের ফুলের তুলনায় এইখানের ফুলের সাইজটা বড় ছিল, আর তার তুলনায় এইখানের ফুলের প্রাইসগুলো ছিল 300। এই যে এই ফুলটা ছিল 300, আর হলো কয়েকটা ছিল 450। আর এই তো এই পাশে একটা পিঠার কাউন্টার ছিল। আর এই মেলাটা কিন্তু মূলত হয়েছে যে ময়মনসিংহ উদ্যোক্তা, যে মেয়েরা সবাই মিলে একটা উদ্যোক্তা আছে, ওই উদ্যোক্তা সবাই মিলে এই মেলাটাতে জয়েন করেছিল। আর এই তো আমরা মেলাতে ঘুরছি। বাচ্চাদের ক্লিপগুলাই বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু ভূতের বাড়ি ছিল, তারপর বাচ্চাদের খেলার অনেক কিছু ছিল, ব্যাগ ছিল মেয়েদের,
এখনও হয়তো মেলাটা হচ্ছে, আপনারা যারা ময়মনসিংহে থাকেন তারা ঘুরে আসতে পারেন। আমি ঠিক জানি না সঠিক। আর এই তো সবাই মিলে ঘুরতেছি। আর মেলাতে বেশিক্ষণ ছিলাম না, কারণ এই ভিডিওটি যেদিন করা হয়েছিল সেই দিন পরের দিন আপনাদের ভাইয়ার বার্থডে ছিল, তাই বের হয়েছিলাম। আর যখন দেখি এখানে মেলা হচ্ছে, তাই আমরা মেলার উদ্দেশ্যেই বের হওয়া ছিল। তারপর ভাবলাম আপনাদের ভাইয়ের জন্য কিছু নিয়ে যাই, ওর বার্থডে ছিল, এর জন্য আমরা গাঙ্গিনাপাড় চলে গেছিলাম। গাঙ্গিনাপাড়ে যেয়ে আপনার ভাইয়ের জন্য একটা সানগ্লাস আর একটা বেল্ট নিয়েছিলাম, আর ফুল নিয়েছিলাম। বার্থডেতে ফুল না দিলে কি চলে বলেন? আর আমার ফুল তো অনেক পছন্দ, ওর নাম দিয়ে আমি ফুল রাখি আমার কাছে। আর এই তো কাচের চুড়ি কিন্তু অসম্ভব ভালো লাগে মেয়েদের, আর মেয়েদের প্লাস আমারও অনেক ভালো লাগে। এখানে অনেকগুলো স্টল ছিল, ছেলেদের গেঞ্জি, তারপর হচ্ছে মেয়েদের কসমেটিকের জিনিসই বেশি ছিল, আর এন্টিকের কানের দুল অনেক ছিল। আর খাবারের মধ্যে এই তো জিলাপি, তারপর লাড্ডু, মতিচুর লাড্ডু, চেনাচুর, চিড়া মুড়ি, এগুলো ছিল। আমরা হচ্ছে জিলাপি খাইছি। আমার এখনই লাড্ডু দেখে খেতে মন চাচ্ছে। আমি লাড্ডু খুব পছন্দ করি, এটা চিনির লাড্ডু। আর এই তো আমরা সবাই জিলাপি খেলাম। জিলাপি খেয়ে এখন চলে যাব গাঙ্গিনাপাড়, আর গাঙ্গিনাপাড় থেকে ডাইরেক্ট চলে যাব বাসায়। আর এই তো আমার ব্লগটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু গুড়ের জিলাপিটা খাইছি, গুড়ের জিলাপিটা মজা লাগছে, বাট অতিরিক্ত মিষ্টি ছিল। আমি এত মিষ্টি খেতে পারি না, তারপরও ট্রাই করছি। আর এই তো আপনাদের ভাইয়ের জন্য এই সানগ্লাসটি নিয়েছিলাম, আর এই শার্টটা আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে গিফট করছিল। আর আজকে এই ব্লগটি এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।